রাজ্য সরকারের নির্দেশে পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পালিত হলো প্লাস্টিক বর্জন দিবস। পরিবেশ রক্ষার বার্তা নিয়ে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বুধবার উদযাপিত হলো প্লাস্টিক বর্জন দিবস। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশ নেন ব্লকের জয়েন্ট বিডিও রাজীব মুর্মু, গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর প্রসাদ দে, এলাকার বিশিষ্ট সমাজসেবী অমৃত ঘোষ, পঞ্চায়েত সদস্য ও স্বাস্থ্যকর্মী, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর কর্মী এবং স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সবাই মিলে প্লাস্টিক ছাড়বো, পরিবেশ বান্ধব সমাজ করব, এই স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। পঞ্চায়েত প্রধান শঙ্কর প্রসাদ দে বললেন, প্লাস্টিক বর্জন দিবস উপলক্ষে গ্রামবাসীদের সচেতন করতেই এই র্যালির আয়োজন। আসলে রাজ্য সরকারের নির্দেশে আমাদের এই 1, 2, 3 মানে ফার্স্ট জুলাই, 2nd জুলাই এবং 3rd জুলাই এই 3টে দিন আমাদের প্লাস্টিক দূষণ সংক্রান্ত বিষয়ে আমাদের অভিযান চলছে। সারা বছরই চলে এই কাজগুলো, কিন্তু বিশেষভাবে জোর দিয়ে এই কাজগুলো প্রতিটা গ্রাম পঞ্চায়েতেই হচ্ছে। আগামীকাল হচ্ছে আমাদের আন্তর্জাতিক প্লাস্টিক বিরোধী দিবস। সেই দিবস উপলক্ষে কাজগুলো চলছে। গতকাল আমরা বিভিন্ন জায়গাতে যে প্লাস্টিকের জমি ছিল সেগুলো আমরা পরিষ্কার করিয়েছি। আজকে সমস্ত পঞ্চায়েতে এই প্লাস্টিক দূষণ সংক্রান্ত বিষয়ে সচেতনতার জন্য র্যালি করা হচ্ছে। আজকে আমাদের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেব র্যালির ব্যবস্থা করেছিলেন। আর আগামীকাল আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে প্লাস্টিক পরিবর্তে আমরা কাপড়ের ব্যাগ যাতে মানুষ ব্যবহার করে, তার জন্য আমরা বাজারে যাবো, গিয়ে সেগুলোকে মানুষকে সচেতন করব। আপনার নাম? আমার নাম রাজীব মুর্মু, আমি যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, গোপীবল্লভপুর 2। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।